আমার দেশে, এই বাংলাদেশে, যেই দেশে আজ ফজরের আজান হলে মানুষের ঘুম ভেঙে যায় আর এশারের আজান হলে নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, সেই বাংলাদেশে পহেলা বৈশাখের নামে একটা অপসংস্কৃতি গোটা বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ বর্ষবরণের নামে আমার দেশে যা হয়, যে অপসংস্কৃতি হয়, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, মুসলমান সবাই বলেন কোনো সম্পর্ক, মুসলমানদের পহেলা বৈশাখ বর্ষবরণের সাথে পান্তা ভাত, ইলিশ মাছ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, বাসন্তী শাড়ি, তারপরে আপনার উলুধ্বনি দেওয়া, পেঁচা, হুতুম পেঁচা, হাতি, গাধা, ঘোড়া, এগুলোর মুখোশ পড়ে তারপরে রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আলপনা করা, এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। নিঃসন্দেহে যারা করবে তারা মুশরিক, এতে কোনো সন্দেহ, মুসলমান যারা বলেন কোনো সন্দেহ। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন, তারা বলে আমরা হলো ঈমানদার, আমরা মুমিন, কিন্তু আল্লাহ পাক বলেছেন না, এরা মুমিন নয়, এর অধিকাংশই হচ্ছে বেঈমান, তারা মুশরিক, এতে কোনো সন্দেহ। কোন মুসলমানের সন্তান পহেলা বৈশাখে বরণের নামে, বর্ষবরণের নামে পহেলা বৈশাখে এই রকম মিছিল, মিটিং, কিংবা নিজেকে হুতুম পেশার মুখোশ পড়ে হুতুম পেশা কোন মুসলমানের সন্তান হতে পারে? আপনি হুতুম পেশা কেমন হবেন? আপনাকে কি আল্লাহ হুতুম পেশা বানাইছে? তাহলে তো আপনার হুতুম পেশা হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ পাক বানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছি। কোন আলহামদুলিল্লাহ? মুসলমান জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সম্মান দিয়েছেন মুসলমানদের। ওয়ালাকাদ কাররামনা, আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, অবশ্যই সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আজকে তুমি যদি পেশা হইতা তাহলে বুঝতা তোমার অবস্থা কি হয়। আজকে যদি কুত্তা হইতা, আজকে যদি শুকর হতে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ এক নাম্বার মানুষ বানিয়েছেন, তারপর আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? কিন্তু আজকে কেন হচ্ছে? আজ পহেলা বৈশাখ বর্ষবরণের উদ্যোগের নামে, বর্ষবরণের নামে আজকে পহেলা বৈশাখ এই কারণে বাংলাদেশে উদযাপন হয় যাতে করে মুসলমানদের ঈদ আর কোরবানি ম্লান হয়ে যায়। তারা ষড়যন্ত্র করে গত 17টা বছর চেষ্টা চালিয়েছে যাতে করে ঈদ কোরবানির চাইতেও একটা বড় উৎসব হয় পহেলা বৈশাখ। কিন্তু আমার বাংলাদেশে এই পহেলা বৈশাখের নামে একটা পহেলা ভাইরাস, এটা মুসলমানরা গ্রহণ করে। বরং যারা এগুলো আবিষ্কার করেছে, যারা মদত দিয়েছে, যারা পহেলা বৈশাখের নামে ভাতা চালু করেছে, যারা পহেলা বৈশাখের নামে বোনাস চালু করেছে, যারা পহেলা বৈশাখের নামে আপনার বিভিন্ন হাদিয়া তওফা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে তাদেরকে কুত্তার মতো বিদায় করেছে। কতক্ষণ ঠিক কি? কাজেই পহেলা বৈশাখ এই অপসংস্কৃতির আমাদের কোনো সম্পর্ক, সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি আর একটা সংস্কৃতি একটা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানুষ বাঁচতে পারে না, কোনো মানুষ কোনো জাতি সোজা হতে পারে না, ঠিক সুস্থ সংস্কৃতি ছাড়া একজন মুসলমান থাকতে পারে? মুসলমানদের সংস্কৃতি আমার আল্লাহ পাক দিয়েছেন। আজকে তাকায় দেখেন মুসলমানদের সংস্কৃতি। মুসলমানরা যদি কেউ মারা যায় তাহলে তার দাফন দেওয়া হয়, তাকে সুন্দর কাপড় পরানো হয়, তারপরে আতর গোলাপ দিয়ে তারপরে সুন্দর করে জানাজার নামাজ পড়ে, সে যদি বেনামাজিও হয়, সে যদি আপনার বেপরদা নারীও হয়, তারপরও তাকে সুন্দর করে সাজিয়ে পরিবারের সবাই শোকার্ত হয়ে তারপরে তাকে কবরস্থানে দাফন করে আসে। এটা হলো আমার মুসলমানদের সংস্কৃতি। আর হিন্দু সংস্কৃতি, কেউ যদি মারা যায় তাহলে তাকে তার পরিবার পরিজনেরা তাদেরকে আপনার আম কাঠের চলা
কিংবা যেই কাঠ দিয়া বেশি পড়ে ওই কাঠের পাজা করে তার ভিতরে নিজের মাকে, নিজের বোনকে, নিজের ভাইকে উলঙ্গ করে তারপরে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এটা হলো তার সংস্কৃতি। ওই সংস্কৃতির সাথে আমার মুসলমানের সংস্কৃতির কোনো সম্পর্ক। আমি মুসলমান, আমার মুসলমানের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, দুনিয়ায় যখন আসে, তখন তার কানে আজান দেওয়া হয়, তার সুন্দর নাম রাখা হয়, 7 দিনে তার আকিকা করা হয়, আকিকার জন্য আনন্দ ফুর্তি করা হয়। একটু বয়স যখন বেড়ে যায় তাকে মুসলমানি দিয়ে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কত বলেন? কিন্তু একটা যারা হিন্দু সন্তান হয় তার ভিতরে এই রকম তাদের যেটা আছে এটা তাদের সংস্কৃতি, আর আমাদের সংস্কৃতি হলো আমাদের মুসলিম সংস্কৃতি। আমাদের যখন বিয়ে হয় স্বামীর পক্ষ থেকে মহিলাদেরকে দেখা হয়, তারপরে উকিল আসে, তারপরে কুফু দেখা হয়, তারপরে ইজাব কবুল হয়, তারপরে পাগড়ি পরে সুন্দর করে বর সাজিয়ে কনে সাজিয়ে দুইজন এক জায়গা করে তারপরে ইজাব আর কবুল। স্বামী তখন কবুল বলে নেয়, স্ত্রী আর স্বামী দুইজনের একটা সম্পর্ক হয়ে যায়, ঠিক আনন্দ হয়। আবার হিন্দুদের সংস্কৃতি দেখান, তাদেরকে যখন বিয়ে হয় তখন তাদের পুরোহিত যে সে এসে তারপরে 7 পাকে বাঁধে, কাপড় ধরে একজন আরেকজনকে ঘুরায়া 7 পাকে তারা বেঁধে তাদের বিয়ে অনুষ্ঠান হয়। এটা তাদের সংস্কৃতি। ওই সংস্কৃতির সাথে মুসলমানদের সংস্কৃতির কোনো সম্পর্ক। ঠিক আমাদের দেশে ঈদ উৎসব, কোরবানির উৎসব, এই উৎসবের সাথে এই নেককারজনক অপসংস্কৃতি পহেলা বৈশাখের কোনো সম্পর্ক। কিন্তু আমার দেশে অনেক মহিলারা আছে এই পহেলা বৈশাখের সকালবেলায় বাসন্তী শাড়ি পরে আলপনা আঁকা পায়ে, খালি পায়ে রাস্তায় হেঁটে, তারপরে হিন্দুরা যেভাবে সকালবেলা পূজা দেয় ওই রকম তারা ফুল নিয়ে তারপরে চলে যায় তারা পূজা দিতে, তারপরে তারা মিছিল করতে চলে যায়, তারপরে তারা লেলিহান, তারপরে আগুন নিয়ে তারা মিছিল করে। এটা মুসলমানদের সাথে এর কোনো সম্পর্ক। কোন মুসলমানের সন্তান যদি করে থাকে আর আপনি যদি পিতা হয়ে থাকেন, মনে করতে হবে আপনি দায়ুস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে। কাজে আপনার সন্তান, আমার সন্তান কেউ যাতে করে এই উৎসবে অংশগ্রহণ না করে সেই জন্য সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ তাদের দুনিয়াটাই হলো সব। এগুলো কেন করে? এগুলো করে এই জন্য সারা বছর তো পাপ করছো, এবার তাহলে এবার আসো, এই পাপটা কইরা আসো, এই জায়গায় একটু আনন্দ ফুর্তি করো, বড় রান্না বড় বলে আসো। আইসা এবার সারা জীবন তো পান্তা ভাত খাওয়া নাই, খাইছো তো ছোটবেলা সব্যের খাওয়া খাইছো, এখন দুর্নীতি কইরা মানুষের টাকা পয়সা মাইরা এবার যখন বিশাল বড় লোক হয়ে গেছো, এখন তার পান্তা ভাত চোখে দেখো না, তাহলে বছরে একদিন আসো, আইসা এই জায়গায় একটু পান্তা ভাতের এই গরিবদেরকে একটু তাচ্ছিল্য করো। এর চাইতে বড় বেহায়া, এর চাইতে বড় নেমখারাম, এর চাইতে বড় বেঈমান আর কেউ হতে পারে? মুসলমান জোরে বলেন পারে? হই হই কারবার, রই রই কাণ্ড। একদিনে আইসা ভালোবাসা দেখায়া, একদিনে আইসা তারা উৎসব আনন্দ করে আর মুসলমানদের তাচ্ছিল্য করে, কারণ এটাই বড় শয়তান। এই শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সবচেয়ে বড় অপচয়ের একটা অনুষ্ঠান পহেলা বৈশাখ। আপনি কি করতেছেন? হিন্দুরা যেরকম মূর্তি বানায় এরকম মূর্তি বানাইলেন, এরপরে আবার এইটারে ভাঙ্গে সুইডা আবার সমান করে ফেললেন, তাহলে অপচয়। 1 নম্বর হচ্ছে অপচয়। এই অপচয় আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। কাজী পহেলা বৈশাখ এটা একটা অপচয়মূলক অনুষ্ঠান, এর সাথে কোনো সম্পর্ক। ঈদ উৎসব, যে কোনো উৎসবের পিছনে অনেক আনন্দ থাকে, ত্যাগ থাকে। কোরবানির উৎসব চিন্তা করেন, আপনি কোরবানি দেন, নিজে 1 ভাগ রাখেন, আত্মীয় স্বজনরা 1 ভাগ দেন, গরিব মিসকিনরা 1 ভাগ বিলায় দেন। যদিও আল্লাহ এইভাবে বিধান দেন নাই, কিন্তু আমরা তো করি। কেন? আর একজনের মহব্বত আর ভালোবাসায় আনন্দে আমরা শরীক হয়ে যাই। ঈদুল ফিতরের দিকে তাকান, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যাকাত দেওয়া হয় ঈদুল ফিতরের সময়। লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার টাকা পয়সা এটা পৃথিবীর বিভিন্ন মানুষের গরিবের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে উৎসব মানে হলো সবাইকে নিয়ে
ঈদ উৎসব, ঈদুল ফিতর উৎসব, সাদাকাতুল ফিতর দেওয়া হয়, সবার ঘরে ঘরে আনন্দ পৌঁছে যায়। এই আনন্দকে নিরানন্দময় করে ফ্যাসিবাদীরা পহেলা বৈশাখকে নিয়ে এত নাচানাচি করত। পত্রিকার হেডলাইন আসতো, পহেলা বৈশাখ নিয়ে রাষ্ট্রীয় পক্ষ থেকে বাণী দেওয়া হতো। পহেলা বৈশাখ আসার আগেই বিভিন্ন টিভি চ্যানেলগুলো নানান ধরনের প্রোগ্রাম সাজিয়ে ফেলতো। এমনকি সাবেক স্বৈর শাসকেরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পহেলা বৈশাখের ক্যাম্পেইন করত যে এটা হলো আমাদের সবার উৎসব, সব ধর্মের উৎসব। ধর্ম আপনার যার যার, পহেলা বৈশাখ উৎসব সবার। সবাই বলেন নাউজুবিল্লাহ। ফাইজলামির আর জায়গা পাও না। এ বাংলাদেশের মানুষ বোঝার কারণেই এই ফাইজলামি যারা করছে তাদেরকে একেবারে সাইজ করে ফেলছে। কাজে আগামীতে এই জাতীয় উৎসব মুসলমানরা মেনে নেবে। পহেলা বৈশাখ বর্ষবরণের দিন, আপনি বর্ষবরণ করেন, কোনো তো অসুবিধা নাই। কিন্তু আপনি যেখানে পহেলা বৈশাখ করলেন, পহেলা বৈশাখ যে কয় তারিখ তাও মুসলমানরা জানে না। জানে হলো ইংরেজি বা কবে সেইটা জানে 14 এপ্রিল, মঙ্গলবার মনে হয় পহেলা বৈশাখ। আমার ভাইরা খবরদার, এটা শিরক। মুসলমানদেরকে হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে মুশরিক বানানোর বড় একটা পায়তারা হচ্ছে এই পহেলা বৈশাখের এই অপসংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান হিন্দুয়ানি কালচার, এটা মুসলমানদের কোনো কালচার নয়। মুশরিক থেকে বাঁচতে হলে, অপচয় থেকে বাঁচতে হলে, এ জাতিকে অপসংস্কৃতি থেকে বাঁচতে হলে পহেলা বৈশাখ থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনি মনে করেন এই যে রমজান যখন আসে, রমজানের উৎসব যখন পালন হয়, বাংলাদেশের চিন্তা করেন হাজার হাজার মানুষ, পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ পবিত্র মক্কায় চলে যায় উমরার জন্য। সুবহানাল্লাহ, কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক তোমার কাছে সাহায্য চাই। নবীজি বলেছেন যারা রমজানে পবিত্র মক্কায় উমরা করলো সেজন্য একটা হজের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। এত আসতে কেন? জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। মসজিদুল ইলার মুসল্লি যারা, আমাদের মা বোন যারা, সকলকে জীবনে একবার হলেও এই রমজানে, যে কোনো রমজানে পবিত্র কাবায় গিয়া উমরা করার তৌফিক দাও বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। চিন্তা করেন এই সেই ঈদ উৎসবের কারণে লক্ষ লক্ষ মানুষ চলে যায় আপনার উমরায়। এবার কত মানুষ ভালো হয়ে যাচ্ছে, কত মানুষ নামাজি হয়ে যাচ্ছে। ঈদ কোরবানি হওয়ার কারণে কত মানুষ তার নিজের সম্পদ বিলিয়ে দিচ্ছে গরিবের সহমর্মিতার কারণে। কিন্তু পহেলা বৈশাখ যে উৎসব তারা পালন করে, আপনি একটু আমাকে বলেন, পহেলা বৈশাখ পালন করার পর কোনো মানুষ বলতে পারবে যে হ্যাঁ পহেলা বৈশাখ উৎসব পালন করে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি? এমন কোন শয়তান আছে? জোরে বলেন, শয়তান আছে? পহেলা বৈশাখ পালন করার পর উমরায় জিয়া বলছে যে না আমি পহেলা বৈশাখ পালন কইরা বড় একজন হাজী হয়ে গেছি, এরকম শয়তান আছে? পহেলা বৈশাখ পালন করে এমন কি কোন শয়তান খুঁজে পাওয়া যাবে যেই শয়তান তার প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে নিজের টাকা পয়সা দিয়া উৎসব পালন করেছে? এমন শয়তান পাওয়া যাবে? তাহলে যারা যেই উৎসব মানুষকে দিনের পথে, নামাজের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, সহমর্মিতার পথে, মানবতার পথে আনতে পারে না, সেই উৎসব কোন মুসলমানদের কোন মানবতার উৎসব হতে পারে? আরো জোরে বলে। কাজেই এই উৎসব এটা বাংলাদেশের মুসলমানদের উৎসব। আমার বাংলাদেশে আল্লাহ পাক বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আজকে যারা পহেলা বৈশাখ উদযাপন করবে, আল্লাহর কসম করে বলি এই হাদিসের আলোকে, তাদেরকে অবশ্যই অবশ্যই কোন মুসলমান নয়, হিন্দুদের সাথে জাহান্নামে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের কোনো অনুষ্ঠান নয়, এটা হিন্দুদের একটা হিন্দুয়ানা কালচার। আল্লাহ পাক এই কালচার থেকে হেফাজত করুন বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন লা তাকুমুস, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না
যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা এই মুশরিকের পথে ধাবিত না হবে। কাজেই মানুষকে মুশরিক বানানোর জন্য যতগুলো রাস্তা, এর মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে পহেলা বৈশাখ, অপসংস্কৃতির এই উৎসব। আল্লাহ পাক এই উৎসব থেকে আমাদের জাতিকে, আমাদের সংস্কৃতিকে আল্লাহ পাক যেন হেফাজত করুন, বলি আমিন। আমার ভাইরা, আসুন আল্লাহর কাছে সাহায্য চাই। যেই উৎসব মঙ্গল প্রদীপ জ্বালায়, যেই উৎসব পেঁচা, হনুমান, তারপরে বানর, গাধা, গরু, মহিষ আমাদেরকে বানায়, যেই উৎসব রাখি বন্ধন, তারপরে আপনার যুবতী মেয়েদের, তাদের যুবতীর যৌবনা, সেই তাদের অবয়ব শরীরগুলো রাস্তাঘাটে বাসন্তী শাড়ির ভাজে ভাজে যেই শরীরগুলো দেখায়, তারপরে যুবতী ছেলেরা, যুবক ছেলেরা যুবতী মেয়েদের হাত ধরে সেই সুন্দরী হাতের ভিতরে সাদা চামড়ার উপরে তারপরে বিভিন্ন কালারের রং দিয়া উল্কি এঁকে দেয়। এই জাতীয় উৎসব, যেই উৎসব রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের নামে আলপনা তৈরি করে, যেই উৎসব হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মুশরিক বানানোর রাস্তায় ধাবিত করে, যেই উৎসব অপচয় অনুষ্ঠান করে, যেই উৎসব পান্তা ভাত আর ইলিশ মাছের হাতছানি দেয়, যেই উৎসব পেঁয়াজ আর শুকনা মরিচ রান্না বটমূলে যেই উৎসব ডাকে, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে যেই উৎসবের মিছিল হয়, ওই হারাম, ওই জাহান্নামের উৎসব কোনো মুসলমানদের, কোনো ইমানদারের উৎসব হতে পারে না। নিঃসন্দেহে এটা মুশরিকদের উৎসব, এর সাথে আমাদের কোনো সম্পর্ক। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই। যেই সমস্ত কবি সাহিত্যিকরা, যেই সমস্ত আপনার সরকারের বিভিন্ন পেশাজীবী লোকেরা এর সাথে জড়িত আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই দেশটা হলো ইসলামের দেশ, আলহামদুলিল্লাহ। এই দেশটা হলো আলেম ওলামাদের, এই দেশটা হলো, এই দেশটা গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এই বৃহত্তম মুসলিম দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা যার যার ধর্ম শেষে পালন করব। একজনের ধর্ম আর একজন বাধা দেবে। কিন্তু আমার দেশে এই পহেলা বৈশাখ, এটা না কোনো হিন্দুদের, এটা না কোনো একক অনুষ্ঠান, বরং এটাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার ধর্ম মিলে একটা উৎসব করার যেই ষড়যন্ত্র অতীতে করে আসছে, আমি আশা করব নতুন সরকার এই জাতীয় উৎসব একেবারে বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি বর্ষবরণ করতেই হয়, তাহলে আপনি দোয়া পড়েন, সকালবেলা উঠে বলেন আল্লাহুম্মা, আপনি তো ঘুমাতেই যান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে ঘুমাইলাম। সকালবেলা যদি না বাসো তাহলে তো বর্ষবরণও শেষ আর দুনিয়াও শেষ। এই জন্য সকালবেলা উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি। আপনারা মনে হয় পারেন না নাকি? বলেন সবাই আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি। আমি যার নামে ঘুমাইছিলাম ওই আল্লাহ পাক তিনি আমাকে জাগিয়ে দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। কাজেই আল্লাহ পাক আমাদের হায়াত দেয়, তিনি আমার মওত দেন। যে আল্লাহ পাক আমার হায়াত দিল, আল্লাহ পাক আমার মওত দিল, আমি ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে জাগ্রত করেছেন, আমি জাগলাম। জাগার পরে এই জাতীয় অনুষ্ঠান, এটা আমার মুসলমানদের জন্য কাম্য। বর্ষবরণ হতে পারে, আপনি দোয়া পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, রোজা রাখেন, আল্লাহকে বলেন আল্লাহ গত একটা বছর বাংলা সেশন আমার দেশের উপরে যত গজব নাজিল হয়েছে, যত অন্যায় হয়েছে, যত পাপাচার হয়েছে, আল্লাহ তেল নিয়ে বড় বিপদের মধ্যে আছে। এই দেশ তো এখন তেল না যেন সোনার হরিণ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যে তেলের অবস্থা হাহাকার, তাতে আমার কাছে তো মনে হয় মানুষ আগে রাস্তাঘাটে ছিনতাই করতো, গলার চেন আর নাহলে ব্যাগ অথবা মোবাইল। হতে পারে আগামী দিনে আমার বাংলাদেশে রাস্তাঘাটে যদি কেউ আপনার ওই যে তেলের কোনো গাড়ি নিয়ে যায়, তখন সবাই আইসা ওই তেল আলারে দইরা মাইরা তারপরে তেল ছিনতাই করবে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? কারণ আমার দেশে এখন যে তেলের সংকট, তবে এটা একটা জিনিস,
আপনি যদি সংসদের দিকে তাকান তাহলে আমরা দেখতে পারবো মাশাআল্লাহ তেলের কোনো অভাব, এমন তেল মারতেছে, তেল মাইরা মাইরা আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সংসদের তেল কমাইয়া আল্লাহ পাক যেন পেট্রোল পাম্পগুলোতে তেল ভরে দেন বলে আমি, আর একটু জোরে বলেন না আমি, একটু তেল কম দেন। 2 আনার মন্ত্রী জবান দিয়া দেখে দেখে পড়তেছে, আমি বিল সংসদে উত্থাপন করলাম, এই চুপ বলতে তার দাঁত ভেঙে দিতেছে। তা তো অবশ্যই, আমি তো বলতেই আছি আমার দেশে আলহামদুলিল্লাহ কোনো জিনিস অভাব নাই, তেল আমার দেশে অভাব নেই আলহামদুলিল্লাহ। কোন ধরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণী আছে, তারা ঘরের ভিতরে বালিশের তলে, আপনার বাথরুমের কোনায়, ছাদের উপরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভিতরে ট্যাঙ্কি দিয়া তেল নিয়ে তারা এগুলো ভরে রাখছে। এটা জুলম, হারাম। কে বলেছে? কাজে হারাম কাজ করা যাবে, আর এটা দায়িত্ব তার, সরকারের দায়িত্ব। সরকারের যেমন দায়িত্ব এটা খুঁজে বের করা, আলহামদুলিল্লাহ সরকার ভালো উদ্যোগও নিয়েছে, লাইসেন্স ছাড়া এখন তেল দিচ্ছেন না, এটা একটা ভালো উদ্যোগ আলহামদুলিল্লাহ। লাইসেন্স ছাড়া হচ্ছে না, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করতেছে। তবে আল্লাহর শকর, এই বিপদ একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে সমস্ত প্রকার অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আল্লাহ ফিরায় দেন বলি আমি। বিশেষ করে যারা তেল মজুদ করতেছে, আল্লাহ যেন এই হারাম থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দেন বলি আমি। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আজকে যে আলোচনা করলাম, অপসংস্কৃতি, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ এর থেকে যেন আমাদের হেফাজত করেন বলি আমি।